ওয়েলকাম ফ্রেন্ডস। এখন আমরা সিটেট 2024 অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট 2024 যেটি জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে, তো সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ইনফরমেশন বুলেটিন সিটেট জুলাই 2024 অর্থাৎ 2024 সালের জুলাই মাস নাগাদ এই যে সিটেট পরীক্ষা সেটি অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে দেখো প্রথমেই আমরা যেটা দেখব যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 7 মার্চ 2024 থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 2রা এপ্রিল 2024 পর্যন্ত, অর্থাৎ আগামী 2রা এপ্রিল 2024 রাত্রি 11:59 পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং ডেট অফ এক্সামিনেশন পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 7 জুলাই 2024 এই যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এই যে সিটেট পরীক্ষা সেটি অনুষ্ঠিত হতে চলেছে। এবারে আমরা আসছি এক্সামিনেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে। জেনারেল ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই অনলি পেপার 1 আর পেপার 2 অর্থাৎ যদি কেবল পেপার 1 অর্থাৎ যেটি হচ্ছে 1 to 4 এবং পেপার 2 হচ্ছে 5 to 8 অর্থাৎ প্রাইমারি অথবা আপার প্রাইমারি যে কোনো একটি টেট পরীক্ষা দিতে চাইলে তাহলে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবং কেউ যদি চায় দুটি পেপারই পরীক্ষা দেবে অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের, সেক্ষেত্রে 1200 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবং এসসি এসটি এবং ডিফারেন্টলি অ্যাবেলড পার্সনদের ক্ষেত্রে 500 টাকা অনলি পেপার 1 আর পেপার 2, বোথ পেপার 1 আর পেপার 2 এর ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইন মোডে অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করা যাবে। এবার আমরা দেখে নেব যে শিডিউল অ্যান্ড মোড অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার যে তারিখ সেটা আমরা আগেই জানলাম, আগামী 7 জুলাই 2024 অনুষ্ঠিত হতে চলেছে। সেক্ষেত্রে পেপার 1 যে পরীক্ষা সেটি অর্থাৎ প্রথমে রয়েছে পেপার 2, পেপার 2 এর যে পরীক্ষা সেটি সকাল 9:30 থেকে শুরু হবে এবং দুপুর 12টা পর্যন্ত চলবে, অর্থাৎ 2.5 ঘন্টা টাইমিং রয়েছে। এবং পেপার 1 এর ক্ষেত্রে দুপুর 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত যে পেপার 1 এর পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে আগামী 7 জুলাই 2024। নেক্সট রয়েছে দেখো এলিজিবিলিটি। The minimum qualifications for appearing in the CTET are as notified by National Council for Teacher Education. The candidates are advised to visit the website of NCT ascertain their eligibility. অর্থাৎ nct.gov.in এর যে নির্দিষ্ট ওয়েবসাইট সেখানে তো এর যে ডিটেল যে এলিজিবিলিটি সেটা তো রয়েছে। তো আমি বলে রাখি যারা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার রয়েছে এবং সাথে ডিএলএড কোর্সে যারা অলরেডি ভর্তি হয়েছে তারাও কিন্তু অবশ্যই সিটেট পেপার 1 পরীক্ষায় বসতে পারবে। এবং পেপার 2 এর ক্ষেত্রে যেটা রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, সেখানে 50% নাম্বার থাকতে হবে, সাথে যদি ডিএলএড বা বিএড যে কোনো একটি কোর্সে যদি ভর্তি হওয়া যায় অথবা কমপ্লিট হয়ে থাকে তাহলে তো অবশ্যই কিন্তু এখানে এই যে পরীক্ষা অর্থাৎ সিটেট পরীক্ষা সেখানে কিন্তু দেওয়া যাবে। এছাড়া আরও অনেক যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে নাম্বারটা এখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। তো সেক্ষেত্রে nct.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাবে। এবারে দেখো পেপার 1 যেটা রয়েছে সেক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাসটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্ষেত্রে 30টি প্রশ্ন 30 নাম্বার, ম্যাথামেটিক্সের 30টি প্রশ্ন 30 নাম্বার কম্পালসারি এগুলি, এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিজ্ঞান 30টি প্রশ্ন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি 30টি প্রশ্ন 30 নাম্বার এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে 30টি প্রশ্ন 30 নাম্বার। টোটাল 150টি প্রশ্ন 150 নাম্বারের পরীক্ষা এবং টাইম রয়েছে দেখো 2 ঘন্টা 30 মিনিট। এটি হলো পেপার 1 অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। নেক্সট রয়েছে পেপার 2, এক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টি প্রশ্ন 30 নাম্বার থাকছে। যাদের বিজ্ঞান বিভাগ রয়েছে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং সায়েন্স থাকবে 60টি প্রশ্ন 60 নাম্বার। যাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে সেক্ষেত্রে 60টি প্রশ্ন 60 নাম্বার সোশ্যাল স্টাডিজ থেকে। ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে 30টি প্রশ্ন 30 নাম্বার এবং ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে 30টি প্রশ্ন 30 নাম্বার। এক্ষেত্রেও টোটাল 150 নাম্বারের পরীক্ষা এবং টোটাল যে মার্কস রয়েছে 150। নেক্সট আমরা আসছি ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, অর্থাৎ পরীক্ষার যে ভাষা সেটি বাইলিঙ্গুয়াল অর্থাৎ হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই প্রশ্নপত্র এখানে প্রস্তুত করা হবে। এবং এখানে দেখো ডিটেলসে যে সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন বিষয় থেকে প্রশ্ন হবে সেগুলো কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে যে ডিটেল সিলেবাসটা সেটা কিন্তু জেনে নিতে পারবে। এখানে দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে 1 to 5 এর প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কী রয়েছে, জিওমেট্রি রয়েছে, শেপস অ্যান্ড স্পেটিয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ঠিক আছে, সলিডস অ্যারাউন্ড আস, নাম্বার, সেইভাবে কিন্তু ডিটেল যে সিলেবাসটা পরপর কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু পরপর ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল এইভাবে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে
পরপর যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখিত রয়েছে। তো যারা চাইছো এই যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট পরীক্ষায় যারা বসবে তারা অবশ্যই আগামী 2রা এপ্রিল 2024 রাত্রি 11:59 মধ্যে অনলাইনের মাধ্যমে অবশ্যই যে sitet.nic.in এর যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।